বেশাটা ডাক দিবেন মা, মা গো নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের। ডাক দিবেন মা, মা গো, ভালোবেসেটা ডাক দিবেন বাবা। বাবা মার কলিজা ভরে যায়। ভ্যান চালক বা সন্তান যদি কয় মা তোমার কিছু লাগবে নি, কয় না রে বাজান আমার লাগবে না, তোর ছেলে মেয়ে নিয়ে তো তুই পারিস না। বাবাই কয় বাজান আমার লাগবে না, তোর ছেলে মেয়ে নিয়ে খা। কারণ কোন বাপ মা বাজান আমাদা কিছু চায় না, এত সম্পদ চায় না। কোন পিতা মাতা মুসলমান 7 রাজার ধন চায় না। বাপ মা সবসময় চাই সন্তান সুখে থাকুক, শান্তিতে থাকুক। জোরে জোরে বলেন ঠিক কিনা? এর মা বাবার কথা মতো যে জন চলে না, বলো মা বাবার কথা মতো যে জন চলে না। ওরে আল্লাহ নবীর দয়া তারা পাবি না, হায় রে আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ নবীর দয়া। মা বাবা তোর আপন, তাদেরকে কর যতন। মা বাবা তোর আপন, তাদেরকে কর যতন। ওরে মার কলি যাই দুঃখ দিলে আল্লাহ সহে না, বলো মার কলি যাই দুঃখ দিলে আল্লাহ নবীর দয়া তার পাবি না, বাইরে আল্লাহ নবীর দয়া। এ দুনিয়ার মুসলমান তাদেরকে সব সময় সুখে শান্তিতে রাখার জন্য চেষ্টা করতে হবে। জোরে বলেন মারহাবা। কি করে? সুখে শান্তিতে রাখার জন্য চেষ্টা করতে হবে। লক্ষ টাকা দিলেও খুশি হয় না। বাড়ি থেকে বাইর হয়েছেন, সালাম দিবেন আসসালামু আলাইকুম আব্বাজান, আমি বাজারে যাইতেছি, আপনার কি লাগবে গো আমার আব্বাজান? দেখবেন আসরের নামাজটা পড়েছে, ইমাম সাহেব রে বলে ইমাম সাহেব ছেলে একখান পাইছি রে, আমার বাজান বাজারে যাওয়ার আগে আমার জিগা আব্বা কি লাগবে। মা যখন জিগাইবে মা বলবে প্রতিবেশীর বউ, ও আমার বোন, আরে আমার কলিজার টুকরা বাজারে যায়, আগে জিগায় আব্বা আপনার কি লাগবে, মা আপনার কি লাগবে। মুসলমান শুনে নাও, শুনে নাও। আরে আমার বাজান আমার কি করে রাত্রে যখন, ও মুসলমান রাত্রে গভীর হয়ে গেছে, বাবা মা ঘুমাইতে পারে না। আরে বোর কাছে সবসময় না দিকে একটু ঘুম থেকে ওঠো, উঠে ডাক দাও মা গো কিছু খাবা কিনা, বাবা গো একটু পানি খাবানি, একটু ফল এনে দাও। বাবাকে একটু আদর করে ডাক দাও, কারণ এই বুড়া বয়সে কোনো কোনো খিদে লেগে যায়। তাদের ব্যবস্থা করো, শান্তিতে রাখো রে মুসলমান। সুখে রাখো। কি কাজ করলে সুখী হয়, কি কাজ করলে বাবা মা খুশি হয়, এই কাজগুলো যদি করতে পারো রব্বি কারীম তোমার উপরে খুশি হয়ে যাবে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলো। এর এক একটা বিষয় নিয়ে কথা বললে সময় লাগবে রে মুসলমান। 7 নাম্বার হলো নিয়মিত তাদের সঙ্গে সাক্ষাৎ করতে হবে গো। আপনি চাকরি করেন, চট্টগ্রামে চাকরি করেন, সপ্তাহে একদিন ছুটি পান, আগে আপনার মার কাছে আগে আসিয়া দাঁড়ান, সালাম দেন আসসালামু আলাইকুম মা। বাবারে আজকে দেখা যায় বোর সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলা হয়, মাকে সালাম দেওয়ার সময় হয় না। মেয়ের লগে কথা কয় ঘন্টার পর ঘন্টা, ছেলের লগে কথা বলে ঘন্টার পর ঘন্টা। কিন্তু মুসলমান দুঃখজনক, বাবা মার খবর নেওয়া যায় না। এর ফোনটা দিছো বিদেশ নাছো, ফোনটা বেজে উঠছে, আগে বিবিরে বলো বিবি আগে আমার মারে দে, আমার মা জননীরে দে, আগে আমার বাবারে দে। বাবা মার সাথে 2-4টে কথা বলা পর ঘন্টার পর ঘন্টা তুমি বিবির লগে বলো, ছেলের লাগে বলো, মা কিন্তু খুশি হয়ে যাবে। আর আমার কলিজার টুকরা সন্তান বিদেশ থেকে ফোনটা দিয়ে আগে চায় আমার মা, আগে চায় আমার বাবা, প্রতিবেশীর কাছে গল্প করে, নামাজ পড়ে দোয়া করবে। মুসলমান গভীর মনোযোগ যখনই হাত উঠাইবে, ডাক দেবেন আল্লাহ আমার ছেলে বিদেশের বাড়িতে আছে, কলিজার টুকরা ফোনটা দিয়ে আগে বলে মা রে
আগে বলে বাবারে এমন সন্তান আছে আমরা বছরকে বছর আব্বা মার খোঁজ নিই না। বাবারে গভীর মনোযোগ, মা বাবার প্রতি নিয়মিত আমরা ভালো মতো আমরা কি করি না, খোঁজ খবর নিতে পারি না। খোঁজ খবর নিবেন, যখন বাড়ি আসবেন আগে মার কাছে দৌড়ায়া যাবেন, চাকরি থেকে এসে মার কাছে দৌড়ায়া যাবেন, ব্যবসা থেকে আসে আগে মার কাছে দৌড়ায়া যাবেন, বাবার ঘরে যাবেন, মার ঘরে যাবেন, এরপরে আপনার ছেলে মেয়ের ঘরে যান, এরপরে আপনার বিবির ঘরে যান। দেখবেন পিতা মাতা এত সন্তুষ্ট হয়ে যাবে রে মুসলমান, রব্বে কারীম খুশি হইয়া জান্নাতের দরজাগুলো আপনার জন্য খুলে রাখবে, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এই 7টা হকের মধ্যে সর্বশেষ হক হলো সময় করে বেশি বেশি করে বাবা মার সাথে সাক্ষাৎ করবেন। আপনি বাবা মা বিছনায় পড়িয়া শুয়ে আছে, আপনি যাচ্ছেন এক জায়গায়, আব্বু আমি বাজারে যাচ্ছি, আব্বা মা বসে আছে, আপনি কথাটা বলে যান, চলে যাচ্ছে, যা পর বৌমা কই গেল আমার ছেলে, জিগায় মারে, মা দাঁড়ায় রয়েছে পাশাপাশি, মা বাবা বসে রয়েছে, একবার বলে না মুখ দিয়ে, কত বড় কপাল পোড়া। চলে যাচ্ছে, বউরে বলতেছে আমি অমুক জায়গা যাচ্ছি, ছেলেরা বলতেছে অমুক জায়গা যাচ্ছি, মেয়েরা বলতেছে, অথচ মা বাবা বসে আছে, মা বাবারে বলার সময় নাই। আরে কপাল পোড়া, বউ তাকায় থাকে কিছু আনবে, ছেলে তাকায় থাকে কিছু আনবে, আর মা তাকায় থাকে আমার সন্তান সুবালাই মতো যেন ঘরে ফেরে, বাবা তাকায় থাকে সুবালাই মতো আমার সন্তান বাড়ি ফেরে, কারণ আমি নিজে ভুক্তভোগী। আল্লাহর কসম মিডিয়ায় যাচ্ছে কথাগুলো, যত রাত হোক আমি যখনই বাড়ি যাই, আমার গাড়িটা, যেই গাড়িটা আমার আব্বা দেখে উঠা আগে দৌড়ে যায়, দরজাটা খোলে, গাড়িটা খাচ্ছে, আমার মা জেগে থাকে, কিন্তু বিবির ডাক দিতে দরজা দেয়, ওঠো ওঠো, 3-4টে ডাক দিয়া পরে উঠলো। এরপরে একটা দিন দেখি না আমার মারে ঘুমাইতে, আমার বাবারে ঘুমাইতে। আমি একদিন জিগাইতেছি আমার আম্মারে, মাগো তুমি যে ঘুমাও না? মা বলছে বাজান তুই তো সন্তান বাবা হইছস, তো সন্তান যদি বাইরে থাকলে তোর ঘুম হইব? আমি কই ঘুম হবে না কেন? কয় মা বাজান রে তুই বাইরে থাকিস, তাকায় থাকি কখন কোন দুর্ঘটনা হয়, কখন কি হয়, আমার কান থাকে যে গাড়িটা আসছে কিনা, গাড়িকে আসছে কিনা। আব্বা কয় বাজান সারা রাত আমার ঘুম আসে না, তুই বাড়ি থাকলে আমার ঘুমটা সেদিন ভালো হয়, তুই বাড়ি থাকলে ঘুম ভালো হয়, যেই মাহফিলে যাস আমি ঘুমাইতে পারি না রাত ভরে। আমার বাবা মা দুজনই হাজি মানুষ, হজ করে আসছে। আমার বাবারা মাঝে মাঝে আব্বা মার হায়াতের মধ্যে আল্লাহ বরকত দান করুক। তো পৃথিবীর মধ্যে একটা দিন আমার মাকে ডাকা লাগে নাই, বাবাকে ডাকা লাগে নাই। যত রাত যায় মাকে যে জাগ্ন পাই, বাবাকে যে জাগ্ন পাই, এই নিয়ামত দেখবেন ঘরের মধ্যে বিবিরে বউরে ডাকা লাগে। এরপরে বউ কয় কত টাকা পাইছো, কি ভালো কি মন্দ, কি ভালো তাবারক পাইছো, খাইছো কি ভালো আছে। আমার মা মুখের দিকে তাকাইবে, আহা, বাবা মুখের দিকে, কিরে দুপুরে খাস নাই? রাত্রি জাগিয়ে আসছি, চোখ দুটা ছোট হয়ে গেছে, তাড়াতাড়ি বিছনায় যা, তাড়াতাড়ি বিছনায় যা। ছেলে এসে বিরক্ত করবে, মেয়ে এসে বিরক্ত করবে, মা তাদেরকে বলে বাজান তোমরা তো বৌমা ওদের সরাই দাও, সন্তান এটা ঘুমাইতে দাও, রাত ভরে জেগে আছে। এই পৃথিবীর মধ্যে এমন দুঃখিনী মানুষ যাদের নাই দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না, দাঁত নাই। আপনার আজকে এখানে খাবার সুন্দর বোনা গোস্ত আনছে, যার দাঁত নাই ও দেখা পর আফসোস জাগছে যে হারে এই হাড্ডি যদি দাঁত থাকতে পাইতাম মজা মেরে খাতাম, কিন্তু এখন তো দাঁত নাই। বুড়া গরু দাঁত নাই, খাবার দিছে, চোখের পানিগুলো পড়তেছে, এই খড়কুটা খাইয়ে দাঁত ফেলে দিছি, এখন তাজা ঘাস খেতে পারতেছি না। তা আমরা জীবনে এমন সারা জীবন করে বাপ মার দোয়া নিতে পারি নাই। আমার বাবারা এর মতো অপদার্থ সন্তান আর দুনিয়ার মধ্যে নাই, যে পিতা মাতা বেঁচে থাকতে যে ক্ষমা চেয়ে নিতে পারলো না, বাবা মার থেকে জান্নাত আদায় করে নিতে পারলো না, এর মতো কপাল পোড়া সন্তান আর পৃথিবীর মধ্যে কেউ নাই। এখন শেষ বয়সে খালি কানবা, কিন্তু বাপ মা থাকতে কিন্তু মর্ম বোঝো নাই। এখন বাপ মা যদি আপনার উপরে রাজি খুশি থাকে তাহলে আপনার জীবনটা ধন্য। এই জন্য 7 নাম্বার হলো আমরা সদা সর্বদাই পিতা মাতার খোঁজ খবর নিয়মিত নিতে হবে, ঠিক কিনা? সাক্ষাৎ করতে হবে। আপনি সপ্তাহে একদিন বাড়ি আইছেন, মাসে একবার বাড়ি আইছেন, এত দরকার নাই, আসতে পারেন না। আল্লাহর রাস্তায় আজকে যারা আলোচনা শুনতেছেন, একদিন দুদিনের জন্য বাড়িতে বাইরে হলে ফোনটা দিয়ে আগে মারে চাবেন, আগে মারে চাবেন। মনি ধরলে বাজান রে, আম্মুরে, তো আমার মারে দাও না, তোমার দাদির দাও, তোমার দাদার দাও। ও মা আমি তোমার বলে আসতে পারি নাই, তোমার তো পাইছিলাম না, আমি অমুক জায়গা আছি। দেখবেন আপনি যত সুখে থাকবেন, আপনার সফর যত শান্তি হবে, ওই সফরের মধ্যে ওই এত শান্তি পাবেন, আত্মায় শান্তি পাবেন, দুনিয়ার বিপদ থেকে মুক্ত পাবেন। কারণ পৃথিবীর মধ্যে বোমা মারলে যেমন, গুলি মারলে, তীর মারলে যেমন ফেরে না, কারেন্টের গতি যেমন, কারেন্ট যেমন আসলে একদম যেমন বিফলে যায় না, ঠিক পিতা মাতার দোয়া বিফলে যায় না। এই জন্য পিতা মাতার কাছ থেকে আদায় করে নিতে হবে। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। একটু মহব্বতের সঙ্গে
আবার বলেন, ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটাই আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে, ওরে লাশটাই আমার জন্মের পরে যে কোলেতে রাখছে আমার মা, সেই কোলেতে মাথা রেখে বিদায় হতে চাই, আমি নিদিরায় যেতে চাই। ওই আমার মায়ের দোয়া থাকলে সাথে, বাবার দোয়া থাকলে সাথে, শান্তি পাবো কবরে, লাশটাই আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে, ওরে লাশটাই আমার, ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটাই আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে, ওরে লাশটাই আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে। এই জগতে মায়ের মতো নাই কেউ ওই দুঃখিনী মারে না দেখায়া দিও না দাফন আমার, দিও না দাফন। আরে দুনিয়ার মুসলমান, নবী তার মাদের কত সম্মান করত রে। একদিনের কথা মনে পড়ে গেল, রাসূলের দুধমা হালিমাতুস সাদিয়া রাসূলের কদমে আসলেন, নবীজি উঠে দাঁড়াইলেন, রাসূলুল্লাহ মাকে দেখে উঠে দাঁড়াইলেন। এরপরে নবীর নিজের রুমালখানা চাদরখানা বিছাইয়া জনক মহিলা হালিমাতুস সাদিয়ারে বসতে দিলেন, রাসূলের কানে কানে কথা বললেন। উঠার সময় নবীজির উরুতের পর ভর দিয়ে উঠলেন। যতক্ষণ পর্যন্ত হালিমাতুস সাদিয়া চোখের আড়াল হলেন না, ততক্ষণ পর্যন্ত মায়ার নবী তাকায়া তাকাই রইলেন। যখন হালিমাতুস সাদিয়া চোখের আড়াল হয়ে গেল, নবীজি বসলেন। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমি আপনার কাছে জানতে চাই, জনক মহিলা কি তার পরিচয়, যাকে দেখে আপনি উঠে দাঁড়াইলেন, যার সম্মানে আপনার রুমাল মুবারক, আপনার ঘাম নেয়ার জন্য সাহাবীরা পাগল, আপনার পদধূলি নেয়ার জন্য পাগল, এমন কি মহিলা যার সম্মানে আপনার নিজের চাদর মুবারক বিছায়া দিলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার উরতের পর হাত দিয়ে ভর দিয়ে উঠলো। আমার নবী চোখের পানি ছেড়ে ডাকতে বলে, সাহাবীরা রে, উনি আর কেউ নয়, উনি আমার দুধমা হালিমাতুস সাদিয়া। আমার নবী বলে, সাহাবীরা রে, আমি ওই মহিলার দুধ পান করেছি, তাকে আমি সেরকম সম্মান করতে পারি নাই। আর দাঁড়ানো তো দূরের কথা, রাসূলুল্লাহ এত ভালোবাসতেন, একজন দুধমাকে দেখো যদি এত সম্মান করতে পারে, আমার নবীজি শিক্ষা দিয়ে গেছে মা বাবার প্রতি কেমনে সম্মান করবা। শুধু তাই না, আপনারা জানেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা উনি কাঁদতেছিল। নবী কয়, আবু হুরায়রা তুমি কেন কাঁদছো? আবু হুরায়রা কয়, নবীজি গো, আমাকে মা মারছে। নবী কয়, আবু হুরায়রা রে, মা মারছে তুমি অভিযোগ করো আমার কাছে, তোমার মা তোমাকে মারছে, আমার কাছে অভিযোগ দাও। তখন আবু হুরায়রার মা কালেমা পড়ে নাই, অমুসলিম। আবু হুরায়রা মুসলমান। আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মিন আলিস দিনা, শুধু আপনার কাছে কথা বললাম, আপনি দোয়া করেন যেন আমার মা অতি শীঘ্রই কালেমার পতাকা তলে আসে। জোরে বলেন মারহাবা। দয়া তেরা জাবিন বলেন রাহমাতাল্লিল আলামিন, ওগো আপনি উম্মতের জাবিন
গনাগারের অতি আপনজন আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন